আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, শাপলা চত্বর গণহত্যা। ঢাকাতেই ৩২ হত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। নিউজটি লিখেছেন সাইদুর রহমান রুমি ও আনোয়ারুল আজিম তুহিন। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি তদন্ত সংস্থা। গণহত্যার এ ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, র্যাব কর্মকর্তা জিয়াউল হাসান সহ ২৫ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করা হচ্ছে বলে জানা গেছে। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে চূড়ান্ত এ প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে। বিগত ২০১৩ সালের ৫ই মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত গণহত্যার ঘটনায় ট্রাইব্যুনালের তদন্ত চলমান রয়েছে। এই ঘটনায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ ১২ জন ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। এর মধ্যে ৪ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ.কে.এম. শহীদুল হক, বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান ও পুলিশের সাবেক উপমহাপরিদর্শক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। শেখ হাসিনা ছাড়া পলাতক অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গতকাল রোববার জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে শাপলা চত্বর গণহত্যার ঘটনা তদন্ত করছে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তদন্তে চট্টগ্রামের কিছু কাজ বাকি আছে। এরপর চলতি মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে তদন্ত প্রতিবেদন দাখিল করতে সক্ষম হবে। তবে তদন্তের স্বার্থে এখনই সব আসামির নাম প্রকাশ করা ঠিক হবে না। এই হত্যাকাণ্ডে অর্থায়নকারী ও বিভিন্নভাবে সহযোগীদেরও বিচারের আওতায় আনা হবে বলে তিনি জানান। অধিকারের চাঞ্চল্যকর প্রতিবেদন। ২০১৩ সালের ৫ই মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হতাহতদের নিয়ে মানবাধিকার সংগঠন অধিকার সরেজমিন তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। এতে অন্তত ৬১ জন নিহতের তথ্য জানিয়েছিল অধিকার। প্রতিবেদনে অপারেশন ফ্ল্যাশ আউট নিয়ে চালানো এ হত্যাযজ্ঞটি তৎকালীন সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়। দোষীদের শাস্তি সহ ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানায় অধিকার। প্রতিবেদনে জানানো হয়, তৎকালীন হাসিনা সরকারের নির্দেশে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথভাবে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছিল। তাদের সুপারিশে এই ঘটনা সঠিক তদন্ত, জড়িতদের শাস্তি নিশ্চিত করা এবং এই ঘটনায় দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল। চাঞ্চল্যকর ওই প্রতিবেদনে আহত ও নিহতদের তালিকার পাশাপাশি ওই রাতে কিভাবে গুলি চালানো হয়েছিল তার বিবরণ তুলে ধরা হয়। অধিকারের সরেজমিন প্রতিবেদনের পর বাংলাদেশ সহ সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। পরবর্তী সময় ২০১৩ সালের ১০ই আগস্ট রাতে অধিকার সম্পাদক আদিলুর রহমান খানকে তার বাসার সামনে থেকে তুলে নেয় পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। তাকে সারা রাত গুম করে রাখা হয় এবং পরদিন আদালতে তোলা হয়। পরে ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। পরবর্তী সময় আদিলুর রহমান খান এবং অধিকারের পরিচালক এ.এস.এম. নাসির উদ্দিন এলানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ সংশোধিত ২০০৯ এর আওতায় মামলায় নেওয়া হয়। এই মামলায় তারা যথাক্রমে ৬২ দিন এবং ২৫ দিন কারাগারে ছিলেন। এরপর এ সংক্রান্ত মামলায় ২০২৩ সালের ১৪ই সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত পর্যাপ্ত তথ্য প্রমাণ ছাড়াই আদিলুর রহমান খান এবং এ.এস.এম. নাসির উদ্দিন এলানকে ২ বছরের কারাদণ্ড দেন। অন্তর্বর্তী সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উদ্যোগে গত বছর ১৮ই অক্টোবর ওসমানী স্মৃতি মিলনায়তনে শাপলা চত্বরের শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়। শাপলা চত্বর হত্যাযজ্ঞের শিকার ৫৮ পরিবার এবং ২০২১ সালের মার্চে হত্যাকাণ্ডে নিহত ১৯টি পরিবারের সদস্যদের প্রত্যেককে পরিবার প্রতি ১০ লাখ টাকা করে মোট ৭ কোটি ৭০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
হেফাজতে ইসলাম তাদের ১৩ দফা পূরণের দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডেকেছিল। তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে তাদের ১৩ দফা দাবির মধ্যে ছিল সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং কোরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল করা, আল্লাহ, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম ধর্মের অবমাননা এবং মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে জাতীয় সংসদে আইন পাশ। কথিত শাহবাগী আন্দোলনে নেতৃত্ব দানকারী স্বঘোষিত নাস্তিক, মুরতাদ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জঘন্য কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলাম বিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধ সহ কঠোর শাস্তিদানের ব্যবস্থা করা, সরকারিভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা এবং তাদের প্রচারণা ও ষড়যন্ত্রমূলক সব অপতৎপরতা বন্ধ করা, মসজিদের নগরী ঢাকাকে মূর্তির নগরীতে রূপান্তর এবং দেশব্যাপী রাস্তার মোড়ে ও কলেজ ভার্সিটিতে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের সব মসজিদে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা অপসারণ এবং ওয়াজ নসিহত ও ধর্মীয় কার্যকলাপে বাধা দান বন্ধ করা। এদিকে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। হেফাজতের নেতাদের বিচার নিশ্চিতের দাবি জানিয়ে তারা বলেন, ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে হেফাজতের লাখো জমায়েতের ওপর ফ্যাসিস্ট হাসিনা সরকারের পরিকল্পিত নৃশংস গণহত্যায় অগণিত ধর্মপ্রাণ মানুষ শহীদ হন। হাজার হাজার আলেম, হাফেজ ও নবী প্রেমিক জনতা আহত হন ও পঙ্গুত্ব বরণ করেন। আমরা ৫ই মের মহান শহীদদের স্মরণে সারা দেশে দোয়া ও আলোচনা সভার আয়োজন করার জন্য হেফাজতের নেতাকর্মী সহ সবার প্রতি আহ্বান জানাচ্ছি। হেফাজতের নেতারা আরো বলেন, ৫ই মে গণহত্যার দায়ে পতিত ফ্যাসিস্ট হাসিনা সহ ৫৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতে ইসলামের পক্ষ থেকে করা মামলা বিচারাধীন রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোর দাবি, দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে শাপলার খুনিদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন। তারা দুঃখের সঙ্গে বলেন, ২০১৩ সালের ৫ই মে গণহত্যার প্রতিবাদে সবাই মাঠে নামলে পরবর্তী সময় ২৪শে জুলাই ম্যাসাকার দেখতে হতো না। তৎকালীন রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, ইসলাম বিদ্বেষী সেকুলারদের উস্কানি ও সুশীল সমাজের বড় অংশের নীরবতার মধ্যে দিয়েই ফ্যাসিবাদের উত্থান ঘটতে হয়েছিল। হেফাজতের নেতারা আরো বলেন, ২০১৩ সালে ইসলাম বিদ্বেষী ও আধিপত্যবাদী প্রজেক্ট গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে শাপলার চেতনা রুখে না দাঁড়ালে অচিরেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব লুণ্ঠিত হতো। প্রতিবাদী আলেম, ওলামা ও ইসলামপন্থীদের না মানুষ বানানোর ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে শাপলার রক্তাক্ত চেতনা জাগ্রত রাখতে হবে। এছাড়া বর্তমান সরকার প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা, নিরাপত্তা ও ধর্মীয় অনুভূতির রক্ষায় ব্যর্থ হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে, এটি সরকারকে মাথায় রাখতে হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।